এখন আমরা উইন্ডোজ সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় এই জিনিসটা দেখাবো ভার্চুয়াল বক্সের মধ্যে। হ্যাঁ, এর মাধ্যমে ক্রিয়েট করলাম, ক্রিয়েটে যে নেক্সটে যে এখানে লেটারই থাকুক, এখানে যে আমি দেখাই দিব হলো আদার্স না, এই যে উইন্ডোজ সার্ভার 2012। হ্যাঁ, এটা দেখাই দিব। নেক্সট করব, ব্রাউজ করে কোনখানে সেভ হবে ওইটার লোকেশনটা দেখাই দিব। আমরা প্রজেক্ট দিতেই দেখাবো। উইন্ডোজ সার্ভার WINDOWS উইন্ডোজ সার্ভার SERVER সার্ভার 2012। হ্যাঁ, ওকে দিব, নেক্সট দিব। এখানে হার্ড ডিস্ক বাই ডিফল্ট যার নিচে তাই থাকুক, স্টোরেজ ভার্চুয়াল ডিস্ক যে সিঙ্গেল ফাইল। হ্যাঁ, নেক্সট। এখানে কাস্টমাইজে যে এখান থেকে আমি একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করে নিব, নিয়েছিলাম গেল। কি করবো আমরা, এখানে যা আছে তাই থাকুক, আর র্যাম 1 GB নিচে সমস্যা নেই, 1 GB থাকুক, নিলাম। এটা চলে আসলো। এখন যাইতে হবে আমার ডিস্কে, সিডি এন্ড ডিভিডি। এখানে যে এখান থেকে আপনার যদি সিডি অথবা ডিভিডি রোম থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার ডিভিডি রোমটা দেখাই দিবেন। হ্যাঁ, কিন্তু আমার সিডি ডিভিডি কোনোটাই নেই, আমার আইএসও ফাইল আছে। আমি ইউজ আইএসও ইমেজ ফাইল কাজ করব, কাজ করে এই প্রজেক্টের মধ্যে এখানেই আছে এইটা। না, এটা দেখাই দিব। জাস্ট ওপেন করলাম, ওকে দিলাম। এখন এইটা তো নিয়ে নিল, তাই না? এখন এটাকে ওপেন করতে হবে। এইখান থেকে আপনি ওপেন করে নেন। এই যে এখানে পাওয়ার অন, এখানে ক্লিক করলাম, করার পর দেখেন আসতেছে, এই যে লোডিং শুরু করে দিয়েছে। হ্যাঁ, উইন্ডোজ সেটআপ শুরু সার্ভার সেটআপ শুরু হয়ে গেছে। এটা কি উইন্ডোজ কি উইন্ডোজ সার্ভার 2012। উইন্ডোজ এর মতো 7 যেভাবে ইনস্টল করেন সেম কন্ডিশন সেম। কিন্তু এটা কি উইন্ডোজ এর বলা চলে না? সার্ভার তো সার্ভার, উইন্ডোজ তো আলাদা। সার্ভারের ভিতরে যা পাবেন তা আবার উইন্ডোজ এর ভিতরে পাবেন না। ঠিক আছে, এই আসলো। আসার পর এখানে ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন নেক্সট প্রেস করার পর ইনস্টল নাও। ইনস্টল দিচ্ছে। এখানে দেখাই দেবো কোনটা জানেন? স্ট্যান্ডার্ড উইথ GUI। GUI এটা দেখাই দিয়ে নেক্সট। কিন্তু আপনার 4টা অপশন আছে, একটা কোর আছে। আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্ম। নেক্সট কাস্টমে যাবেন, কাস্টমাইজে পার্টিশনটা করবেন। একটাই দিয়ে দিই পার্টিশন, দরকার নেই তো, ফুল একটাই থাকবে পার্টিশন। দেন নেক্সট করলাম। এখন এটা পার্টিশন মানে ইনস্টল হচ্ছে। উইন্ডোজ 7 যেভাবে ইনস্টল হয়েছে সেম ভাবে ইনস্টল হবে, বুঝতে পারছেন? সেম ভাবে জিনিসটা ইনস্টল হবে। এটা কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পজ করে দিচ্ছি। দেখেন এখানে 80% এর উপরে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে করে এটা 100% কমপ্লিট হবে। তারপরে এইভাবে এই যে টিক উঠবে সাইড দিয়ে সবগুলো, তারপর ফাইনালাইজিং আপ হবে। এইভাবে করে সব প্রসেস গুলো কমপ্লিট হবে। দেন এটা রিস্টার্ট নেবে। এই পর্যন্ত আসার পরই রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে নিল। ভাই একটা ঠিক দেখেন রিস্টার্ট নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? তো মানে ওই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে রিস্টার্ট নিয়ে নিল। আসবে অবশ্য।
দেখছেন, এটা এখন ডিভাইসটা রেডি হচ্ছে। এই যে 100% হয়ে গেছে, গেট রেডি, ডিভাইস রেডি 100%। এই জিনিসগুলো মানে ইনস্টলেশনের থেকে এই সময়টাই বেশি নেয়, অনেক বেশি। আধা ঘন্টা টাইম নেয়। আধা ঘন্টা তো নেই, আধা ঘন্টা নেবে। রিস্টার্টিং নিয়েছে, আবার আসবে এখন। এরকমই করবে, মানে এইরকম প্রায় আপনার কত এরকম করতে থাকুক, 4 বার এরকম করবে, মানে আসবে যাবে আসবে যাবে আসবে যাবে, মানে হলো কি প্রসেস গুলো কমপ্লিট হচ্ছে, রেস্টার্ট নিচ্ছে, কমপ্লিট হচ্ছে, রেস্টার্ট নিচ্ছে, এখানে আবার রেস্টার্ট নিচ্ছে, আবার আসবে, এরকম আবার যাবে, এইভাবে করে ইনস্টল নেবে এটাকে। সার্ভার তো অনেক কিছুই দেখায়। এই যে এটা এইভাবে যখন আসবে, হ্যাঁ, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। বাই ডিফল্ট আপনার অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, হ্যাঁ, বাট এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, একটা কমপ্লেক্স একটা পাসওয়ার্ড দিতে হবে। মিনিমাম এটা হলো যে আপনার সার্ভারের কিন্তু মেইন পাসওয়ার্ড, আর সার্ভারের মেইন পাসওয়ার্ডটা আপনার যতটা স্ট্রং দিতে পারেন, ঠিক আছে। বাট আমরা এখানে যেহেতু জাস্ট শিখতেছি, তার জন্য আমরা একটা ইনিশিয়াল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, বাট এখানে স্ট্রং পাসওয়ার্ড মাস্ট দিয়ে দিবেন। হ্যাঁ, আমি দিচ্ছি, মনে করেন যে @123 @123 না, দিয়ে দিলাম। এখন ফিনিশ, ফাইনালাইজিং ইওর সেটিংস। জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবেন, যে জিনিসগুলো দেখাচ্ছি। এরপরে কি আসবে, অ্যাক্টিভ ডিরেক্টরি এবং ডিএনএস কনফিগার করব। ইভেন অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে আমাদের উইন্ডোজ সার্ভার যে উইন্ডোজ 7 যেটা দেওয়া আছে ওইটাকে অ্যাড করব, ঠিক আছে। তাহলে সার্ভারটা আমরা কি জন্য ইউজ করতেছি? সার্ভারটা ইউজ করতেছি জাস্ট এখানে তো আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি যেহেতু ক্রিয়েট করতেছি, সেহেতু আপনার যে অফিসের যে ইউজার গুলো থাকবে, মনে করেন যে অনেকগুলো ইউজার থাকবে, আপনার সার্ভারের মাধ্যমে তাদের খালি ইউজার নেম, ইউজার ক্রিয়েট করে দিবেন, নাম দিয়ে আপনার ডেজিগনেশন দিয়ে সবকিছু দিয়ে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে দিবেন। গ্রুপের আন্ডারে তারা ওইখান থেকে লগ ইন করবে, যে কোনো পিসিতে বসবে, বসে তারা লগ ইন করবে। ডেডিকেটেড কোনো পিসি লাগবে না যে আপনি এই পিসিতে কাজ করতেছেন এই পিসিতেই বসতে হবে। আপনার সার্ভারে আপনার ইউজার নেম আছে, মানে আপনি যে কোনো পিসিতে বসবেন একই নেটওয়ার্কে, মানে আপনার এই যে অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে ওই পিসি গুলো থাকতে হবে, ডোমেনের আন্ডারে থাকতে হবে। যখন আপনার ডোমেনের আন্ডারে পিসি গুলো থাকবে, তখন আপনি যে কোনো পিসিতে বসে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আর কাজ করার পর আপনার ওইখানে সার্ভার থেকে একটা কোটা ভাগ করে দিবে, ওই কোটার মধ্যে আপনি ডাটা সেভ করতে পারবেন। তারপর আপনি যেখান থেকে ওই অফিসের মধ্যে যেখান থেকে আপনি লগ ইন করেন না কেন, আপনি মনে করেন যে আপনার ডাটা পাবেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনার ইনফরমেশন পাবেন। আর একজনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, আর একজনের ইনফরমেশন পাবেন, বুঝতে পারছেন। তার মানে হলো যে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা হলো যে অ্যাক্টিভ ডিরেক্টরিতে থাকতে হবে। আর সার্ভার তো শুধু এই অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য না, ম্যাক্সিমাম অফিসে দেখবেন যে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার থাকবেই, মাস্ট। আর সিকিউরিটির ব্যাপার আছে ওখানে। আপনি পার্সোনালি কম্পিউটার দিয়ে দিলাম, আপনি কাজ করলেন, কাজ করে ডাটা নিজে ব্যাকআপ নিয়ে নিলেন, তাহলে তো আর হলো না। আপনাকে সার্ভারের মাধ্যমে লগ ইন করতে হবে, অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে লগ ইন করতে হবে, অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে সবকিছু কাজ হবে। টোটালি অ্যাক্টিভ ডিরেক্টরিটা ইউজ করা হয় সিকিউরিটির জন্য, বুঝতে পারছেন। প্রতিষ্ঠান আপনাকে সাপোজ আপনি সিস্টেম অ্যাডমিন বললো যে আচ্ছা স্বপন সাহেব, আপনাকে যেটা করতে হবে যে আমার ডাটা সিকিউরিটিটা এনশিওর করতে হবে, আমার ইউজাররা জানি কোনো পেন ড্রাইভ ইউজ না করতে পারে, ঠিক আছে, বা আননেসেসারি কোনো কিছু, আননেসেসারি ফেসবুক বা অন্যান্য সাইট, এগুলো তো আপনি মাইক্রোটেক থেকে বন্ধ করতে পারেন। বাট আপনি যখন সার্ভারের মাধ্যমে আপনি লগ ইন করাবেন, দেখা গেছে কি অনেক পার্সোনাল ল্যাপটপ একটা দিয়ে দিয়েছে, মনে করেন যে ল্যাপটপের ভিতরে হিউজ পরিমাণে মানে মুভি আর ছবি ঢুকে রেখে দিছে। বাট আপনার অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে যখন থাকবেন, তখন আপনি ওই মুভি আর এই জিনিসগুলো কপিও করতে পারবেন। কপি করলেই আপনার দেখাবে যে ইউ আর নট অথেন্টিকেট,
একটা এরর দিয়ে ছেড়ে দিবে। বুঝতে পারছেন? জিনিসগুলো হলো এটা টোটালি সিকিউরিটি। এখানে কি বলছে, ইনস্টলিং .NET ফ্রেমওয়্যার 4.6.1টা ইনস্টল নিচ্ছে। বুঝতে পারছেন? .NET ফ্রেমওয়্যার যেটা আছে ওইটা। দেখছেন এই যে .NET ফ্রেমওয়্যারটা কি বলছে, পোস্ট সেটআপ কমপ্লিট, মানে একটা অপশন আইতেছে অ্যাক্টিভেট করে দেব টোটালি। এই এই উইন্ডোজটার সাথে এই যে অ্যাক্টিভেটর সহ আছে, বুঝছেন? আমি কি করব, সিলেক্ট অল দিয়ে দিব, এটারও সিলেক্ট করে দিব, দিয়ে যে বিগিনিং এখানে ইনস্টল করে দিব। এটা নিয়ে নেব। ক্লোজ হয়ে যাবে। রিস্টার্ট নিছে, আপনার টোটাল ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন ওপেন হবে খালি। বুঝতে পারছেন? আমি বলতেছি যে যদি লগ ইন করতে চান তাহলে কন্ট্রোল অল্টার ডিলিট চাপতে হবে, তাই না? কন্ট্রোল অল্টার ডিলিট চাপলে আপনার ভিএমওয়্যার এর এইখান থেকে এই যে সেন্ড কন্ট্রোল অল্টার ডিলিট, এখানে আসলাম, এখানে পাসওয়ার্ড দেব @123 দিয়েছিলাম নাকি? আমার সার্ভার ওপেন হয়েছে। এখন এই যে সার্ভার ম্যানেজারটা আছে না, যখন এটা ইনস্টলেশন দেবেন প্রথমে আপনার সার্ভার ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়েছে, বুঝতে পারছেন? সার্ভার ম্যানেজারটা ওপেন হচ্ছে, হওয়ার পরে এটা তো আমাদের গেল কি, আমাদের গেল হলো এই ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন এখানে হলো যে আমি কি করছি, সার্ভার ইনস্টলেশন করছি। এখন এখানে কি করতে হবে, আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন করতে হবে না? অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন করতে হবে প্লাস ডিএনএস কনফিগার করা লাগবে, তাই না? তাহলে এখন কি করতে হবে, ডিএনএস কনফিগার করতে হলে অবশ্যই আপনাকে এইখানে আইপি দিতে হবে, স্ট্যাটিক আইপি দিতে হবে। বুঝতে পারছেন? ডিএনএস যখন কনফিগার করবেন তখন অবশ্যই আপনি স্ট্যাটিক একটা আইপি দিবেন। বুঝতে পারছেন? এখন স্ট্যাটিক আইপি কোনটা দিবেন বলেন তো? আছে কি সেটাকে আইপি বলতে ইয়াজের আইপি আমাদেরকে দিছিল না, লোকাল আইপিটা। আপনার লোকাল আইপি, আপনার মাইক্রোটিকে লোকাল আইপি কনফিগার করছেন না? হ্যাঁ, লোকাল এই আইপি। লোকাল আইপি থেকে একটা দিবেন। এখন আমার পিসিতে বসানো আছে কত 8, আর ওখানে মাইক্রোটিকে বসানো আছে কত 6। তাহলে আমি এমন একটা আইপি দিব যে আইপিটা আমি অন্য কোথাও কোনোদিনও ইউজ করব না। তাহলে দিব কত? 2 দিব। 2 দেই। হ্যাঁ, মাইক্রোটিক থেকে 2 দিয়ে দিই। এইগুলি অফ করে নেবেন, অটোমেটিক্যালি আপডেট অপশনগুলো আর ফায়ারওয়ালের এরিয়াটা অফ করে নেবেন। এখন যাব কোথায়, আগে আইপি দেই। হ্যাঁ, এখানে যাব, অফ করলাম কোথা থেকে, ইয়ার থেকে। ওই একই সিস্টেম সব। এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আইপি দিব, এখানে আইপি দিলাম 192.168.2.2 দিলাম। সাবনেট মাস্ক যা আছে তাই। এখানে গেটওয়ে যাবে 192.168.2.6 হলো গেটওয়ে। হ্যাঁ, এখানে ডিএনএস দিব, প্রেফার ডিএনএস এটাই দিব, কারণ এইটার মধ্যে কিন্তু আমি ডিএনএস কনফিগার করতেছি। হ্যাঁ, তো আমি এইটাই ডিএনএস দেব 192.168.2.2। আর এইখানে গুগলের পাবলিক ডিএনএসটা চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, ওকে দিলাম, ওকে দিলাম, ওকে ক্যান্সেল দিলাম। ঠিক আছে, ইন্টারনেট হয়ে গেছে, শেয়ারের দরকার নাই। এখন 2টা ল্যান দেখাচ্ছে, বুঝতে পারছেন? ল্যান কানেকশন 2টা নিছে, এই জন্য 2টা দেখাচ্ছে।
এটাকে ডিসেবল করে রাখি, দরকার নেই এই মুহূর্তে। হ্যাঁ, এটাই থাকুক। এখন যাবো কোথায়, ম্যানেজ। দেখাই এইটা মনে করেন সাপোজ আসলো না, এই জিনিসটা আসলো না, কিভাবে আসছে, তখন আপনি কি করবেন? তখন এই যে দেখেন ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করলে এই সার্ভার ম্যানেজার। এখন কি করব, এখন অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করব। অ্যাক্টিভ ডাইরেক্টরি, হ্যাঁ, ম্যানেজ, এই যে অ্যাড টুলস এন্ড ফিচার্স, এখানে ক্লিক করব। তারপরে কি করব, নেক্সট নেক্সট নেক্সট। এটা দেওয়ার আগে এই যে একটা নাম আসছে না, হাজিবেজি একটা নাম, হাজিবেজি, এই নামটাকে চেঞ্জ করি আগে। তারপরে এই নামটারে আগে চেঞ্জ করি। এখানে যাব, এই দিস কম্পিউটার, এখানে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। হ্যাঁ, প্রপার্টিসে যে এখানে চেঞ্জ সেটিংস, এইখানে যে এখানে চেঞ্জ দেব। এখানে যে নামটা আছে না, এই নামটা দিয়ে বাদ দিব। এখানে লিখবো ডিএনএস। ডিএনএস তো কনফিগার করবই, এইটারই তো আমি ডিএনএস বানাবো, তাই না? এটার আমি ডিএনএস বানাবো না, তাহলে ডিএনএস বানাইলে এখানে আমি কি করব, এই নামটা আমি ডিএনএস দিব। আচ্ছা, DC1 দিই। হ্যাঁ, ডোমেন কন্ট্রোল। হ্যাঁ, ডিসি দিলাম, ডিসি দিয়ে ওকে দিলাম। বুঝতে পারছেন? ওকে, ক্লোজ দিলাম। এখন রিস্টার্ট চাইতেছে, রিস্টার্ট দিয়ে দিই। একটা রিস্টার্ট দিয়ে কাজ শুরু করি আমরা, কারণ এটা তো আপনার কম্পিউটারের নাম চেঞ্জ করছি, কিন্তু ওখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখা লাগবে জাস্ট প্রেজেন্টেশন। এখন আমি নতুন করে লগ ইন করার সাথে সাথে এখান থেকে সার্ভার ম্যানেজারটা ওপেন হবে। দেখেন এখানে সার্ভার ম্যানেজারটা অটোমেটিকলি ওপেন হবে। দেখি ওপেন হচ্ছে না, অটোমেটিকলি ওপেন হচ্ছে না। আমি বললাম না যে অটোমেটিকলি যদি আপনার ওপেন না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন। এখন যেহেতু অটোমেটিকলি ওপেন হচ্ছে না, সেহেতু আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করলাম, করার পর এখন দেখেন আমার এইখানে, এই যে এখানে দেখছেন, এইটাই কিন্তু সার্ভার ম্যানেজার, আর এটা হলো কমান্ড প্রম্পট। সার্ভার ম্যানেজারটা ওপেন হবে। এই সার্ভার ম্যানেজার থেকে আপনার এখন নতুন পার্ট আসতেছে আর কি। এই সার্ভার ম্যানেজার থেকেই আপনি মনে করেন যে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি বা আপনি আইআইএস কনফিগারেশন, তারপর ডিএনএস কনফিগারেশন, ডিএসসিপি কনফিগারেশন সব এই আইআইএস থেকে সার্ভার ম্যানেজার থেকে করতে হবে। বুঝতে পারছেন? এই যে চলে আসলো। হ্যাঁ, এখন আমরা যাবো কই, এই যে না টুলসে যদি যান, টুলসে গেলে আপনারা এখানে যেটা দেখতে পাবেন, যা যা আপনার বাই ডিফল্ট ইনস্টল দেয়া আছে এই জিনিসগুলো দেখতে পাবেন। এই যে এইগুলো ইনস্টল করা আছে, বুঝতে পারছেন, অটোমেটিকলি ইনস্টল করা আছে, আমরা কিন্তু করিনি এটি। আর সার্ভার ম্যানেজারে যে আমরা নতুন যে রোলগুলো সেগুলো অ্যাড করবো। এই যে অ্যাড রোল এন্ড ফিচার্স ক্লিক করি। এখানে কি বলতেছে, সার্ভার ম্যানেজার ইজ কালেক্টিং ইনভেন্টরি ডাটা। মানে এই যে দেখেন, এই একটা দাগের মতো যাইতেছে, এই যে দাগটা, এই দাগটা এখন মানে সার্ভারের এই যে সার্ভার ম্যানেজার অপশনটা এখন পর্যন্ত ফ্রি হয় না। এটা যখন অফ হয়ে যাবে তখন ফ্রি হয়ে যাবে, তখন আপনি এটা অ্যাড করতে পারবেন। এখানে গেলে অ্যাড দিতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত নিচ্ছে না। দেখছেন আপনার কালেক্টিং, এখানে বলছি কি দা ইউজার উইল বি অ্যাভেলেবল আফটার ডাটা কালেক্টিং ফিনিশ নাকি,
এটা যখন শেষ হবে এই যে চলে গেছে, দেখছেন? এখন আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু দাগ নাই। এখন এটা যাই, চলে আসবে, এই যে আসছে। হ্যাঁ, এখন কোথায় যাব? নেক্সটে, নেক্সট। এইটা হলো আমার সার্ভারের আইপি। হ্যাঁ, কি করবো? নেক্সট দিব। এইখান থেকে এই যে ডাইরেক্টরি সার্ভিসেস, এখানে ক্লিক করব, অ্যাড ফিচার্স, এইটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটা আমি কি চাইলে এখান থেকে ডিরেক্ট টিক দিয়ে দিতে পারি? দিব না, শুধু আমি অ্যাক্টিভ ডিরেক্টরি। আরেকটা জিনিস মনে রাখবেন, ডিএনএস অ্যাক্টিভ ডিরেক্টরি ছাড়াও কাজ করতে পারে, বাট অ্যাক্টিভ ডিরেক্টরি কখনোই ডিএনএস ছাড়া কাজ করতে পারে না। ঠিক আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি মানে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস, যেটা যখন আপনি কনফিগার করবেন, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস যখন কনফিগার করবেন তখন অবশ্যই তাকে ডিএনএস কনফিগার করে দেওয়াই লাগবে। ঠিক আছে, দেখেন আমি ডিএনএস দিলাম না, ডিএনএস না দিয়ে আমি শুধু অ্যাক্টিভ ডিরেক্টরি দিচ্ছি, দেখি একা একা অ্যাক্টিভ ডিরেক্টরি কমপ্লিট হয় কিনা। হ্যাঁ, দেখেন নেক্সট, জাস্ট এটা আমি কিন্তু আপনার বোঝার জন্য দিচ্ছি। হ্যাঁ, n.NET ফার্মওয়্যার আপনি 3.5টা টিক দিয়ে দিতে পারেন, তবে এখান থেকে আপনি এসপিটাও টিক দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, দিয়ে দিলাম। নেক্সট, এখন ফাইনালি কি আসছে? ইনস্টল। হ্যাঁ, ইনস্টল দিচ্ছি। এখানে কিন্তু আপনি ভালো করে চেক করে নিতে হবে আপনার আইপি ঠিক আছে কিনা, স্ট্যাটিক আইপি আপনি দিয়েছেন কিনা। ঠিক আছে, এখানে আপনি স্ট্যাটিক আইপি দিয়েছেন কিনা এই জিনিসটা চেক করি। হ্যাঁ, এটা হলো যে বড় একটা ইস্যু, নাহলে ফেল করবে, আর একবার ফেল করলে অনেক ঝামেলা করে ভাই, পরে নেক্সট টাইমে ডিএনএস সেটা দিতে অনেক ঝামেলা করে। ইনস্টল দিলাম, ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। মোটামুটি টাইম নিবে, বেশ টাইম নিবে, ভালো টাইম নিবে। অ্যাক্টিভ ডিরেক্টরি শুধু এখনই আছে। হ্যাঁ, এখন শুধু অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল হচ্ছে। এটা কমপ্লিট হওয়ার পরে এইখানে দেখবেন যে এখানে লেখা থাকবে প্রমোট, না প্রমোট ডিএনএস। এইখানে একটা, এই ফ্ল্যাগের এখানে একটা নোটিফিকেশন আসবে না, হোক, হচ্ছে, সময় নেবে, মোটামুটি ভালো সময় নেবে। তো ততক্ষণে কি করি, ভিডিওটা পজ করি নাকি? এই যে এই জিনিসটা দেখেন না, এটা একেবারে ফুলটা একেবারে এই কালার হয়ে যাবে, এই যে এই কালারের হয়ে যাবে একেবারে এই পর্যন্ত। হ্যাঁ, এই দেখেন হচ্ছে কিন্তু, হ্যাঁ, এইভাবে করে এইভাবে আস্তে 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 করে পুরোটা হয়ে যাবে। দেখেন আমি বলছিলাম না এখানে একটা মেসেজ দিবে, দিছে নোটিফিকেশন। নোটিফিকেশনে কি লেখা আছে জানেন? এই যে প্রমোট দিস সার্ভার টু ডোমেইন কন্ট্রোলার। ঠিক আছে, এটা হলো কি আমি অ্যাক্টিভ ডিরেক্টরি সেটআপ দিছি না, অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করতেছে, এই জন্য বলছে যে এটা প্রমোট করতে হবে অ্যাজ এ ডোমেইন কন্ট্রোলার হিসেবে। হ্যাঁ, তো এই যে এখানে ক্লিক করবেন, দেখেন প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার। হ্যাঁ, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে এই অপশন চলে আসলো। আসার পরে এখন এখানে দেখেন 3টা অপশন আছে, দেখছেন? গ্রে আউট আছে, এইগুলো আসুক, একটু হোক। এখানে আছে অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন। এইটাকে ডোমেইন কন্ট্রোলার হিসেবে অ্যাড করতে বলতেছে যদি আপনার ডোমেইন এক্সিস্টিং কোনো ডোমেইন থাকে সেক্ষেত্রে। আবার বলছে অ্যাড এ নিউ ডোমেইন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, মানে যদি এক্সিস্টিং ফরেস্ট ডোমেইন থাকে ওইটার মধ্যে এটা নতুন ডোমেইন হিসেবে অ্যাড করতে বলতেছে, এই অপশনটা। হ্যাঁ, তা আমাদের তো এক্সিস্টিং কোনো ডোমেইন নাই, তাহলে আমরা কি করব, এই নিচেরটা দেব, অ্যাড এ নিউ ফরেস্ট। এখানে রুট ডোমেইন নেম মানে ডোমেইনের নাম দিব, এখানে ডোমেইনের নাম দেব, এটা আপনি আপনার কোম্পানির ডোমেইনের নাম দিবেন, আপনি যে ডোমেইনের নাম দিতে চান সেই ডোমেইনের নাম দিবেন। আমি আমার নাম দিচ্ছি, দেখেন MITSBD .com, ঠিক আছে, mitSBD.com, ঠিক আছে, এটা দিছি। ডোমেইনটা আপনার ফ্রি থাকতে হবে, বুঝতে পারছেন? আর আমার এই ডোমেইনটা ফ্রি আছে। হ্যাঁ, নেক্সট, আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করে ওই ডোমেইনের নামটা খালি এখানে দিয়ে দিবেন, বুঝতে পারছেন?
এখন বলছে কি ফাংশনাল লেভেল, ফরেস্ট ফাংশনাল লেভেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন আছে কি উইন্ডোজ সার্ভার 2008 রিলিজ 2 আর 2 এবং উইন্ডোজ সার্ভার 2012। এখানে বলছি ফাংশনাল লেভেল বলতে কি আপনার বুঝেছে যে আপনি যে এনভায়রনমেন্টে সেটআপ দিচ্ছেন ওই এনভায়রনমেন্টে আপনার নতুন কোনো ডোমেন আছে কিনা, যে ডোমেনগুলো মনে করেন যে উইন্ডোজ সার্ভার 2008 হইতে পারে বা 2012 হইতে পারে বা 2008 আর রিলিজ 2 হইতে পারে, এগুলো আছে কিনা। যদি এইগুলো থাকে তাহলে ফাংশনাল লেভেল আপনার এখানে মিনিমাম আপনি দিতে পারবেন হলে যে ফাংশনাল লেভেল 2008 পর্যন্ত। বুঝতে পারছেন? 8 পর্যন্ত মানে হলো কি আপনার এই জিনিসটা হলো, এখানে এই জিনিসটা হলো এমন একটা জিনিস, এখানে আপনি যদি 2012 আর 2 দেন সেক্ষেত্রে হবে কি আপনার নেক্সট টাইমে যে জিনিসগুলো আপনি করবেন কি বলে আপনার নতুন ডোমেন যখন অ্যাড করবেন তখন আপনাকে ওই উইন্ডোজ সার্ভার 2012 আর 2ই আপনার কনফিগার করতে হবে। এর লোয়ার যদি লেভেলের কোনো ডোমেন থাকে সেক্ষেত্রে আপনার এই ডোমেনের সাথে কাজ করতে পারবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো আমরা এখানে আর 2ই রাখবো আর ডোমেন ফাংশনাল লেভেল এটাই থাকবে। ঠিক আছে? এখানে দেখেন আপনি চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। দেখছেন? যখন আমি উইন্ডোজ সার্ভার 2008 দিচ্ছি এখানে দেখেন ডোমেন ফাংশনাল লেভেলও কিন্তু চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? তো আমরা এটা কোনোটাই চেঞ্জ করব না, এটা রিলিজ R2 রাখবো। R2 মানে হলো রিলিজ 2। বুঝতে পারছেন? R2 মানে রিলিজ 2। আর এইখানে হলো কি DSRM মানে হলো কি ডিরেক্ট সার্ভিস রিস্টোর মোড। এইটা হলো যে আপনার ইন কেস অফ অনেক সময় আপনার সার্ভার রিস্টোর করা লাগে, তো রিস্টোর করার জন্য এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে ওই পাসওয়ার্ডটা দিবেন রিস্টোর করার জন্য। যখন আপনি রিস্টোর করবেন তখন এই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে। তো আমি ওই একই দিয়ে দিচ্ছি, সেমই রেখে দিচ্ছি। এর চিহ্ন মানে বাধ্যতামূলক। এখন নেক্সট। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার তো? তারপর কি করবো আবার নেক্সট দিব। হ্যাঁ, একটা ডায়লগ আসছে কি for this domain server could not be created because this authoritative parent zone could not be found. parent zone পায় না, দরকার নেই, আমি নেক্সট দিই। নেক্সট ওইদিকে দেখার দরকার নেই আমার। এখানে আসছে কি দা নেট বায়োস নেম, এখানে নেট বায়োস নেম আসবে কি জানেন mitSBD.com আসবে না। হ্যাঁ, mitSBD আসবে। দেখেন mitSBD আসছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো নেট বায়োস নেম। হ্যাঁ, এবার নেক্সট দিলাম। এই যে এখানে বলছে কি দেখেন এখানে ডাটাবেস ফোল্ডার সিতে আছে, ডাটাবেস লগ ফাইল সিতে আছে, এখানে হলো যে এটা হলো লগ ফাইল ফোল্ডার সিতে আছে। তারপর সিস্টেম বল এটাও আছে কি SYS বল আছে হলো যে সিতে। এইখান থেকে আপনার এই যে লগ ফাইলটা আছে না জিনিসগুলো আপনি এখানে সি তো আছে, সির জায়গায় আপনি ডি বা EF দিয়ে দিবেন, অন্য কোনো ড্রাইভ দিয়ে দিবেন বা ব্রাউজ করে অন্য কোনো ড্রাইভ দেখাই দিবেন। বুঝতে পারছেন? কারণ কি জানেন এই লগ ফাইলগুলো অনেক সময় দরকার হয়, আর অনেক সময় যদি আপনার সার্ভার যদি ক্র্যাশ করে তখন আপনার সি কিন্তু ফরম্যাট দেওয়া লাগে, আর ডি বা ই বা এফ এ রাখলে আর ফরম্যাট দিলেও আপনার DF এ ওই ইনফরমেশন গুলো পাবেন আপনি। এটা করে দিবেন। যেহেতু আমার এখানে সি ছাড়া অন্য কোনো ড্রাইভ নেই সিতেই রেখে দিচ্ছি। নেক্সট করে দিলাম, আবার নেক্সট। সার্চ করতে, হ্যাঁ, অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে মার্চ করে নিয়ে এই যে নিয়ে নিছে। এই যে দেখছেন অল প্রসেস অল প্রিরিকুইজিট চেক প্রেস সাকসেসফুলি। এখন ইনস্টল দেব। ঠিক আছে, যে এখন হলো যে আপনার ডোমেন ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ডোমেন কনফিগারেশন শুরু করে দিছে।
যে mits.com mitsbd.com দিছি না, এটা এখন ডোমেন হিসেবে নিয়ে নিচ্ছে। তখন আমরা পিং করলে এটা পাবো। এটা এই প্রসেসটা যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পজ করে দিচ্ছি। আর একটা জিনিস হলো কি, আপনার এই ডোমেন যখন কনফিগার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সার্ভারটা রিস্টার্ট নেবে, অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে। বুঝতে পারছেন? অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে। অটোমেটিক্যালি রিস্টার্ট নেওয়ার পরে আপনার মনে করেন যে আপনার ডোমেন মানে ডিএনএসটা রেডি হয়ে গেল। বুঝতে পারছেন? এখন ইনস্টলেশন হচ্ছে সবকিছুই মানে রিকোয়ারমেন্ট অনুসারে রিকোয়ারমেন্ট আস্তে আস্তে ফুলফিল করতেছে। এই যে ফিনিশড, শেষ শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন এটা হলো ক্লোজ। ক্লোজ দেওয়ার আগেই এখন আপনার এই সার্ভার বন্ধ হয়ে যাবে, রিস্টার্ট নেবে আর কি সার্ভার। আবার রিস্টার্ট নেওয়ার পরে এখানে যে আইপিটা বসাইছি না ডিএনএস এর এখানে, দেখবেন আইপিটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি রিস্টার্ট নিচ্ছে। এই অন হচ্ছে, হ্যাঁ প্লিজ ওয়েট। এখানে দেখবেন আপনার স্ল্যাশ দিয়ে আপনার ডোমেনের নাম চলে যাবে, ডোমেনের নাম চলে যাবে, এখানেই দেখাবে। এখানে আপনার ডোমেনের নাম দেখাবে, অ্যাপ্লাই সিকিউরিটি, অ্যাপ্লাই সিকিউরিটি পলিসি অফ দ্য সিস্টেম, হ্যাঁ সিকিউরিটি পলিসি গুলো অ্যাপ্লাই হচ্ছে। দেখেন এটা চলে আসছে। এখন চাইতেছে কি আপনার লগ ইন করার জন্য কন্ট্রোল অল্টার ডিলিট চাপতে বলতেছে। তো আমি কন্ট্রোল অল্টার ডিলিট চাপলাম, চাপার পরে দেখছেন mitsbd/administrator। এখন আমি ডোমেনের মাধ্যমে লগ ইন করতেছি। বুঝতে পারছেন? ডোমেনের পাসওয়ার্ডটা দিলাম, আমি লগ ইন করি। চলে আসছে না? চলে আসার পরে এখন এইখানে আপনার একটা জিনিস চেক করবেন সবসময়। এখানে এখানে যাবেন, এখানে যে ওপেন আর নেটওয়ার্ক সেন্টারে যে ল্যানে যাবেন, ল্যানে যায় দেখবেন যে যখন ডিএনএস কনফিগার করবেন তখন এই জিনিসটার ইয়াটা চেঞ্জ হয়ে যায়। বলে এই যে দেখেন নেট নাই, কিন্তু নেট নাই। কেন নাই জানেন? কারণ এটার আইপিটা চেঞ্জ হয়ে গেছে। ডিএনএস এর আইপিটা যে প্রেফার ডিএনএস আছে না, এটা আইপিটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন, দেখেন এখানে যাই প্রপার্টিজ, আমরা লুপব্যাক অ্যাড্রেস যেটা আছে না, এটা নিয়ে নিছে। দেখছেন? বুঝতে পারছেন? এটা চেঞ্জ করে দিবেন। নিবি এটা মানে ওর কি যে আছে ওর ভিতরে আল্লাহই জানে, নিবি। এখন আমার ডিএনএস ওকে ওকে। এই যে ইন্টারনেট চলে আসছে, দেখছেন? এখন কি করবো, আমি একটু টুলসে যাই। হ্যাঁ, টুলসে যে দেখি কি কি ইনস্টল হয়েছে অ্যাকচুয়ালি। টুলসে এই দেখেন, এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল হয়েছে। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার এন্ড গ্রুপ কম্পিউটারস। হ্যাঁ, এখানে ক্লিক করি, কইরা এখানে দেখি আমি আগে যে জিনিসটা এই এই হলো আমার ডোমেন। ডোমেনে এখন কি করব, আমার তো এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই, কিন্তু এখন আমাকে যাইতে হবে কোথায়, সার্ভার ম্যানেজারে যাই। সার্ভার ম্যানেজারে যে আপনার রিভার্স ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, টুলসে যাব, টুলসে যে
এই যে ডিএনএস, ডিএনএস এ যাব, তারপর ওখানে পিটিআর রেকর্ড অ্যাড করতে হবে, এ রেকর্ড অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? এই যে ডিসি, হ্যাঁ, ডিসি হলো কম্পিউটারের নাম। এখানে ওই যে ফরওয়ার্ড এ রিভার্স, ফরওয়ার্ড লুকআপ জন্য যাই জোন, এটা হলো যে নেমে কনভার্ট করবে, আর এটা হলো যে আইপি টু নেমে কনভার্ট করবে, হ্যাঁ, আর এটা হলো আইপি টু নেম টু আইপি তে কনভার্ট করবে, বুঝতে পারছেন? যে এখানে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন আইপি, বুঝতে পারছেন? এখানে হলো যে এটা হলো যে এইটা হলো আমাদের এই যে mitsbd.com, এটা হলো যে আমার আইপিতে ডিএনএস, এই ডিএনএস এর মধ্যে এ রেকর্ড, এই যে নিউ এ রেকর্ড, এটা অ্যাড করতে হবে, হ্যাঁ, এটা অ্যাড করতে হবে। এখানে দিব কি, এখানে দিব হলো যে শুধু www, দেখেন এখানে 3টা ডব্লিউ দিয়েছি, এখানে কিন্তু www.mitsbd.com এ পড়ছে। এখানে আইপি দিব, আইপি কোনটা জানেন? 192.168.2.2, এই সার্ভারের আইপিটা, হ্যাঁ। দেওয়ার পরে কি করব, অ্যাড করব, অ্যাড হয়ে গেলে অ্যাড সাকসেসফুলি ডান, এই দেখেন, ঠিক আছে? মানে এখন www.mitsbd.com লিখলো, এটা আসবে, এইটা গেল। এখন আমি যাব কই, রিভার্স লুকআপ জোনে। রিভার্স লুকআপ জোনে কোনো জোন ক্রিয়েট করা নাই, দেখছেন? এখানে জোন ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, এই রিভার্স আছে না, রিভার্স লুকআপ জোনের ভিতরে রাইট উপরে রেখে রাইট বাটন ক্লিক করলে দেখেন নিউ জোন আসছে, এইটার উপরেই রাখবেন, এইটার উপরেই মাউসের কার্সারটা রেখে নিউ জোনে ক্লিক করবেন, করার পরে নেক্সট। এখানে প্রাইমারি, যেহেতু আমাদের সার্ভার এটা প্রাইমারি না, মাস্টার সার্ভার কিন্তু এটা, তাহলে এটা প্রাইমারি রাখবেন। যদি এখানে সেকেন্ডারি সার্ভার থাকতো তাহলে সেকেন্ডারি দিতেন, ঠিক আছে? আর যদি সাব জোন থাকতো তাহলে সাব জোন দিতেন, হ্যাঁ। নেক্সট, নেক্সট ক্লিক করে এখানে যা আছে তাই থাকবে, হ্যাঁ। নেক্সট, আইপি এইটাই থাকবে, নেক্সট। এইখানে জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেসটুকু দিব, নেটওয়ার্ক পোর্শনটুকু দিব। কোন পোর্শনটুকু খেয়াল আছে? হ্যাঁ, কোন পোর্শনটুকু কোন তো? এটা ইয়া লেখছিলাম 192.168.2, শুধু 2, 192.168.2, আর একটা না, এইখানে এটা এটা খালি থাকবে, হ্যাঁ। এই দেখেন আমি এটা কিন্তু সোজাভাবে লিখছি, এটা কিন্তু রিভার্স নিয়ে নিছে, দেখছেন? নেটওয়ার্ক আইডিটা রিভার্স নিয়ে নিছেন, দেখছেন? এখানে লিখছি 192.168.2, এটা কিন্তু ঘুরাই নিছে কি 2.168.192, বুঝতে পারছেন? দেন নেক্সট, তারপর কি বলছে, এটা দিবেন না, দিবেন হলে এটা ডোন্ট অ্যালাউ দ্য ডাইনামিক আপডেট, হ্যাঁ, ডাইনামিক কোনো আপডেট দরকার নাই, কি বলছে? আর এখানে বলছে কি অ্যালাউ অনলি সিকিউর ডাইনামিক আপডেট, দরকার নেই এটাও, এই উপরে দুইটা অংশ একটা দরকার নেই। নেক্সট দিব, তারপর এখানে কি বলছে, ফিনিশ দিতে বলছে, তাই না? এখানে ফিনিশ দিয়ে দিব। ফিনিশ দেওয়ার পর দেখেন এখানে একটা রিভার্স জোন ক্রিয়েট হয়েছে, এটা আছে কি সোজা আইপি আছে, তাই না? আর এখানে আছে কি উল্টা বাইলে আইপি দিছে। এখন এইটার মধ্যে ঢুকবো, এইটার মধ্যে ঢুকে এখানে একটা পিটিআর রেকর্ড অ্যাড করব, পিটিআর রেকর্ড, এই যে পিটিআর রেকর্ড, হ্যাঁ, নিউ ইন্টার, হ্যাঁ, পিটিআর। জোনের ভিতরে গেলাম না, জোনের ভিতরে যে এই ফোল্ডারের ভিতরে ঢুকছি, তারপর এখানে রাইট বাটন ক্লিক করে এই যে নিউ পিটিআর, হ্যাঁ, পিটিআর রেকর্ড অ্যাড করবে। এখানে কি আছে 192.168.2, এখানে বাকি অংশটা দিতে হবে, তাই না? বাকি অংশটা হলো, কিন্তু বাকি অংশটা এখান থেকে দিব না, এখানে ব্রাউজ করব, ব্রাউজ করে এই যে ইয়াতে ঢুকবো, ফরওয়ার্ড লুকআপ জোন থেকে এই যে আমি www ক্রিয়েট করছি না, এই যে www, এটা দেখাই দিব, ওকে দেব, দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিছে 2, কিন্তু এখানে যখন আমি ফরওয়ার্ড রিভার্স লুকআপ ফরওয়ার্ড লুকআপ জোনটা দেখাই দিছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার 2টা নিয়ে নিছে। এখন পুরো নামটা আসছে না, www.mitsbd.com, হ্যাঁ, দেন ওকে দিলাম, এই যে আপনার পিটিআর রেকর্ড অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? এই হলো আপনার পুরো এখন মানে টোটাল একটা ডিএনএস কনফিগারেশন কমপ্লিট হয়েছে, বুঝতে পারছেন? এখন ডিএনএস কনফিগারেশন কমপ্লিট হয়েছে, এটা আমার পিং দিয়ে দেখতে হবে না, পিং দিলে আমি পাই কিনা দেখতে হবে না, সিএমডি পিআইএনজি পিং, এটার আইপি কত
192.168.2.2 মাইনাস স্পেস মাইনাস টি। দেখেন এটা কিন্তু পিং করে পাচ্ছি, এটা পাচ্ছি কি মানে এই ডিএনএস এর আইপিটাকে পাচ্ছি। এখন ডিএনএস এর নামটাকে আমার পিং করে পাইতে হইব না, তো এখানে লাগবে কি PING পিং MITSBD.com স্পেস মাইনাস টি। দেখি পাই কিনা, পাইতেছি। আমরা নামেও পাচ্ছি প্লাস আইপিতেও পাচ্ছি। তার মানে কি হলো, আমার ডিএনএস কনফিগারেশন টোটালি 100% ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে এখন কি করব, আমি এই উইন্ডোজ সার্ভারে অ্যাড করব না, তো উইন্ডোজ 7 এ দিব। 7 এ আসলাম, উইন্ডোজ 7 এ এসে এইখান থেকে আমি আইপিটা চেঞ্জ করব, ডিএনএসটা চেঞ্জ করব, জাস্ট ডিএনএসটা চেঞ্জ করব। দেখেন এখানে আমি আগে আরেকটা জিনিস আমি দেখাই, সিএমডি। হ্যাঁ, সিএমডি দেওয়ার পরে এখানে আমি এনএস লুকআপ দিই। হ্যাঁ, দেখি এটার ভিতরে কি আছে, NSLOOKU এনএস লুকআপ দিলাম, দেখেন কি আসে। সার্ভার আসছে কি গুগলের পাবলিক ডিএনএস, তাই না? তাই না? আর এইখানে যখন আমি মনে করেন যে এই জায়গাটায় প্রেফার্ড ডিএনএস এর এইখানে আমি যখন আমি যে ডিএনএসটা কনফিগার করছি এটার আইপিটা দিব, এইখানে দিলাম 192.168.2.2 আবার চেঞ্জ দিলাম। হ্যাঁ, তাই না? ওকে দিলাম, চেঞ্জ হয় না এটা। এটা তো আমি ওই যে উইন্ডোজ 7 এ দিলাম। 7 এ এই ডোমেনের আমার ডিএনএস এর সার্ভারের আইপিটা দিলাম। এখন কিন্তু আমার নিজস্ব ডিএনএস আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমি দেখি, সার্চ দেই, দেখি EXI জিট। হ্যাঁ, উইন্ডোজ 7 থেকে আমরা দেখতেছি। হ্যাঁ, 7 থেকে এখানে কিন্তু অলরেডি ডিফল্ট ডিএনএস সার্ভারের নাম দিছি গুগলের পাবলিক ডিএনএস। এইখানে আমি যে MITSBD.com দিছি এইটা এখন পাই কিনা এটা দেখব। পাইছে কি ডিফল্ট সার্ভার কি আছে, www.mitsbd.com আইপি আছে এইটা, বুঝতে পারছেন? তার মানে আমার সার্ভার www.mitsbd.com পাচ্ছে। www দিলেও পাচ্ছে, www না দিলেও পাচ্ছে। দেখেন এখান থেকে আমি www দিয়া এখন মাইনাস দিই, স্পেস মাইনাস টি দেই। দেখেন আমি যে www টা অ্যাড করছি এ রেকর্ডে, www দিলেও পাচ্ছে www.mitsbd.com, আচ্ছা না? আবার আমি আরেকটা করি, সিএমডি। এখন এখানে কিন্তু আমার ডোমেইন নেম কিন্তু একটাই আছে, তাই না? আপনি www দিলেও পাবেন, www ছাড়াও পাবেন। দেখেন এই যে PING MITSBD.com স্পেস মাইনাস টি, এন্টার দিই, পাচ্ছি। www ছাড়াও পাচ্ছি, www দিয়েও পাচ্ছি, বুঝতে পারছেন? রিভার্স লুকআপ জন্য কি করছি, রিভার্স করে দেখাই দিছি কোনটা। ফরওয়ার্ড লুকআপ জন্য যে এ যেটা করছিলাম পিটিআর রেকর্ডটা, ওইটার ভিতরে এ এটা দেখাই দিছি, পিটিআর রেকর্ডের মধ্যে এ এটা দেখাই দিছি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন আমি কি এইটাকে ডোমেনের আন্ডারে নিব না? ডোমেনের আন্ডারে নিলে তো এখানে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, তাই না? এই পিসিতে একটা পাসওয়ার্ড দিই, উইন্ডোজ 7 এর জন্য একটা পাসওয়ার্ড ইউজারে। হ্যাঁ, ইউজারে পাসওয়ার্ড দিব, আর কিছু না। পাসওয়ার্ড দিয়ে দিই। ঠিক আছে, পাসওয়ার্ড দিব। এখন আমি কি করব, ডোমেনের আন্ডারে যেহেতু নেব, এই যে কম্পিউটারে যাব। হ্যাঁ, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যে এখানে চেঞ্জ সেটিংস অপশন দেখছেন, এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে এখানে যাব,
চেঞ্জে ক্লিক করব, করার পর এখানে ওয়ার্ক গ্রুপ আছে না, এখানে দেব ডোমেন। আমি ডোমেনের আন্ডারে লগ ইন করবো। তাহলে এখানে ডোমেন নেম কি আছে, mitsbd.com, তাই না? এইটা দেওয়ার পরে আপনার ডোমেনের ইউজার নেম আর ডোমেনের পাসওয়ার্ড চাবে, দেখেন ওকে দেই। হ্যাঁ, দেওয়ার পর দেখছেন ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে, আপনার ডোমেনের ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। আমার ডোমেনের ইউজার নেম কি আছে, অ্যাডমিনিস্ট্রেটর, ADMINISTRATOR, অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, পাসওয়ার্ড কি আছে, IUBT@123। হ্যাঁ, কি দিলাম, নিয়ে নিবে। দেখছেন, ওয়েলকাম টু mitsbd.com, আপনি এখন ডোমেনের আন্ডারে চলে গেলেন। স্টার্ট দিলেই দেখবেন যে আপনার ডোমেনের আন্ডারে এরপর দেখাবে আনকমন একটা জিনিস। এখানে আমার ডোমেনের নাম চলে আসবে। এখন তো আগে তো ডিরেক্ট ওপেন হইতো না, আর ওখানে দেখবেন যে কন্ট্রোলারটা ডিলিট দেওয়া লাগবে। এখন এখানে ওপেন করতে গেলে কন্ট্রোলারটা ডিলিট দেওয়া লাগবে। তারপর আসবে কি জানেন, MITSBD/ আপনার অ্যাকাউন্টের নাম আসবে। ভিডিওটা না করলে এখানে কি আসছে, কন্ট্রোল অল্টার ডিলিট, তাই না? কন্ট্রোল অল্টার ডিলিট আসছে, এখানে কন্ট্রোল অল্টার ডিলিট দিতে হবে। দেওয়ার পর দেখছেন কি আসছে, এটা আপনার পিসি নেম। হ্যাঁ, এখানে কি আসছে, ডোমেনের নাম, ডোমেনের নাম চলে আসছে। এখন ডোমেনের নাম যেহেতু আসছে, সেহেতু এখানে ডোমেনের নাম কি দিয়েছিলাম, 12 না, 12 দিয়া লগ ইন করলাম। বুঝতে পারছেন? আর এই যে আপনার এই পিসিটা আপনার এই সার্ভারের আন্ডারে যে চলে আসছে, এটা দেখতে হবে না? দেখবেন কোথা থেকে, সার্ভারে যাই, সার্ভারে যাওয়ার পরে এইখান থেকে আমি ডিএনএস এ যাই, দেখি ডিএনএস এ যাওয়ার পরে এইখানে দেখেন এই যে ফরওয়ার্ড লুকআপ জোনে যাই। হ্যাঁ, ফরওয়ার্ড লুকআপ জোনে যাওয়ার পরে এখানে যাই, এই দেখেন এই পিসিটা অ্যাড হয়েছে, দেখছেন পিসিটার ইনফরমেশন চলে আসছে। রিভার্স লুকআপ জোনে যাই, এটার মধ্যে যাই, এটার মধ্যে কিন্তু নাই, ফরওয়ার্ড লুকআপ জোনে কিন্তু দেখাচ্ছে, দেখছেন? বুঝতে পারছেন? এই যে কত নম্বর আইপি আপনার ডোমেনের আন্ডারে আসছে, 8 নম্বর আইপি। বুঝতে পারছেন? এইভাবে করে আপনি ডোমেনের আন্ডারে আপনার ইউজাররে নিতে পারেন। এখন কথা হলো, আমার এখান থেকে তো আমাকে করতে হবে, বলে ইউজার অ্যাড করতে হবে না, গ্রুপ অ্যাড করতে হবে না, এখান থেকে একটা গ্রুপ অ্যাড করতে হবে, তাই না? এখানে নিতে যাই, নিতে যাওয়ার পর এখানে যাওয়ার পরে আপনার গ্রুপের আমি একটা নাম দিই। হ্যাঁ, এখানে গ্লোবাল গ্রুপ না দিয়ে ডোমেন গ্রুপ দিব শুধু। হ্যাঁ, এখানে নাম দিই মনে করেন যে অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করে দিলাম। এখন অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট গ্রুপ হয়েছে না, অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে তো আমাকে করতে হবে, ওই গ্রুপ খুলতে হবে, তাই না? এই অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড গ্রুপ, এটার মধ্যে এটা তো গ্রুপ না, আচ্ছা এইখানে আমি একটা ইউজার ক্রিয়েট করি। হ্যাঁ, এখানে একটা ইউজার ক্রিয়েট করি, ইউজারের আপনার এইখানে যাই, যাওয়ার পরে দেখেন ইউজার। হ্যাঁ, ইউজার আছে, ইউজার এখানে ইউজার দেবো না, কম্পিউটার অ্যাড করব। এখানে চাইলে আপনি কম্পিউটার অ্যাড করে দিতে পারেন, বুঝছেন? ডিরেক্ট কম্পিউটার অ্যাড করতে পারবেন আপনি, ইউজারও ক্রিয়েট করতে পারেন। ইউজার ক্রিয়েট করি, আমি ইউজার নেম একটা ক্রিয়েট করি, মনে করেন যে এখানে নাম দিলাম, আমার নামটাই দিই MAHABUB। হ্যাঁ, আর এখানে দিলাম রহমান, আর AHMAN, এখানে দিলাম মাহবুব, MAHABUB, মাহবুব। হ্যাঁ, তারপরে নেক্সট, এখন নেক্সট দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে
নেক্সট ফিনিশ। হ্যাঁ, এটা হয়ে গেছে কিন্তু দেখছেন মাহবুব, লগইন নেম কি আছে মাহবুব। এখন ওখানে কিন্তু ওই একটা জিনিস খেয়াল করে দেখছেন, এখানে খেয়াল করেন না তো, দেখি আমি আবার দেখাই। আর একটা আপনার নামে ক্রিয়েট করি একটা ইউজার স্বপন না, এমডি ডট দিই ওখানে, এখানে দিব স্বপন, SHAPON স্বপন। হ্যাঁ, এখানে আসবে স্বপন SHAPON স্বপন। নেক্সট দিচ্ছি, কিন্তু এখানে বলছে কি ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড নেক্সট লগইন, মানে এরপরে যখন লগইন করতে যাবেন তখন অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন। এখানে আমি ইনিশিয়াল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি IUBAT@12345, ঠিক আছে, IUBAT@12345। নেক্সট ফিনিশ। আপনার নামটা হয়ে গেছে। এখন দেখবেন, এখন হলো ডোমেনের মজা, বুঝতে পারছেন। এই যে ডোমেনটা ক্রিয়েট করছি, এখন দেখবেন মজা। এই দেখেন, দেখাই, এই হলো উইন্ডোজ সার্ভার উইন্ডোজ 7। হ্যাঁ, এখানে এই এক পিসিতে আপনিও লগ ইন করতে পারবেন, আমিও লগ ইন করতে পারবো, বুঝলেন। কন্ট্রোলারটা ডিলিট এখান থেকে দেওয়া যাবে? এখান থেকে দেওয়া যাবে না, এখান থেকে দিলে আপনার পুরো উইন্ডো ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দিলাম, তারপর এখানে যাব, তারপর এখানে যাব, এখানে আমার নামটা দিই MAHABUB। হ্যাঁ, পাসওয়ার্ড আছে কি IUBAT@12345। হ্যাঁ, এখন লগ ইন করি, দেখেন কি বলে, বলছে দ্য ইউজার নেম মাস্ট বি চেঞ্জ পাসওয়ার্ড বিফোর লগ ইন। হ্যাঁ, ওকে, যে অপশন চলে আসছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে। হ্যাঁ, মানে বিফোর লগ ইন, লগ ইনের আগে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করা লাগতেছে। আমি পাসওয়ার্ড চেঞ্জ করলাম, MAHABUB@12345। হ্যাঁ, দিলাম MAHABUB@12345। হ্যাঁ, এখন আমি লগ ইন করতেছি, দেখেন কি বলছে, unable to update the password, the value provide new password does not meet length। এখানে হলো যে আগের পাসওয়ার্ড ছিল কি IUBAT@12345 না, নিউ পাসওয়ার্ড দিব IUBA, না IUBAT দিব না, MAHABUB@123। হ্যাঁ, এখানে দিই MAHABUB@123। হ্যাঁ, এখন দেখি কি বলে, পাসওয়ার্ডের লেন্থ ঠিক হচ্ছে না। হ্যাঁ, এখানে তো IUBA@12345, এটা 5 দেওয়া আছে। 5 দেওয়া আছে, মানে এইটার সাথে এই লেন্থের সাথে মিলাই দিতে হবে, বুঝছেন। এখানে আমি IUBAT দেই, IUBAT@11234। হ্যাঁ, এখানে দিই IUBAT@11234। দেখছেন, মানে ওখানে যা চাইছে এক্স্যাক্টলি ওই কয়টা ক্যারেক্টারই দেওয়া লাগবে। ওকে, বুঝতে পারছেন। IUBAT এলো যে 5টা আপনার লেটার, ঠিক আছে, একটা স্পেশাল ক্যারেক্টার আর 5টা নাম্বার দিতে হবে, বুঝতে পারছেন। পাসওয়ার্ডের ক্যারেক্টার হলো যে 5টা লেটার, 5টা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার। দেখছেন, লগ ইন হয়ে গেছে। দেখেন, আপনার অ্যাকাউন্টে যে আগের যে বাই ডিফল্ট যে অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টের যে উইন্ডো ছিল, এই উইন্ডোর সাথে কোনো মিল আছে না। আমি একটা নিউ একটা ফোল্ডার খুলি, খুললাম। হ্যাঁ, এখন আপনার যে নামটা ক্রিয়েট করছি ওই নামটা আমি ঢুকাই, লগ আপ করলাম।
লগ আপ করার পরে এখন আমি এখান দিয়ে জাস্ট এই প্র্যাকটিস গুলো কেন করতেছি জানেন? করতেছি এই জন্য যেন আমরা নেক্সট টাইমে এটা যে কনসেপ্টটা ক্লিয়ার হোক। স্বপন না, হুম, SHAPON স্বপন না। হুম, পাসওয়ার্ড আছে কি IUBAP @, 1 2 3 4 5 বাই ডিফল্ট পাসওয়ার্ড গেলাম, যাওয়ার পরে এই যে ওকে। ঠিক আছে, এখন এইখানে এটাই আপনার থাকবে, ডাবল ওয়ান আমরা দেবো জাস্ট। এখানে মনে করেন যে আপনার স্বপন আছে SHAPON কয়টা আছে 2 4 6টা না। এখানে আমি মনে করেন স্বপন দিলাম SHOP না হয় না তো SHAPO না IBD SHAPON এখানে 5টা না ইয়া দিতে হবে আপনার। IUBA 5টা। হ্যাঁ আমার নামও তো কটা আছে? 6টা আছে, 6টা। তাহলে এনটা বাদ দিব এনটা আমরা। বাদ দেন। SHAPO হ্যাঁ, @1 2 3 4 5 5 SHAPO @1 2 3 4 5 হ্যাঁ নিচে দেখছেন, বুঝতে পারছেন? তার মানে 5টা ইয়া দিতে হবে, ক্যারেক্টার আর 5টা দিতে হবে আপনার ইয়া আলফাবেট ক্যারেক্টার, বুঝতে পারছেন? এই দেখেন আমি নতুন ফোল্ডার ক্রিয়েট করছিলাম না, নিউ ফোল্ডার আছে নাই, তার মানে বুঝছেন কম্পিউটার একটা থাকবে, আপনার ডোমেনে যখন ইউজার নেম ক্রিয়েট করা থাকবে তখন আপনি যে কোনো কম্পিউটার থেকে লগ ইন করতে পারবেন, আপনার নেটওয়ার্কে থাকলেই হলো। তো এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। ইয়াটা আমাদের কই, কি? মেইন পিসিটা কোথায়? তো আপনার ইউজার আর আমার ইউজারে ঢুকলাম, হ্যাঁ কিন্তু উইন্ডোজের ইয়াটা কোথায়? এই উইন্ডোজের মেইন পিসি হ্যাঁ। এ লগ আপ করেন, লগ আপ করলেই দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মেইন পিসি চলে আসবে এখানে। বাই ডিফল্ট মেইন পিসি এইটা, এই যে এইটা, Okay. এইটা না, এখানে মেইন পিসির নাম কি ছিল জানি? Mistress, এটা তো আমরা ইয়া দিয়ে ঢুকছি তাই না? এখানে ছিল হলো যে আপনার রিস্টার্ট দিলে এটা চলে আসবে, দাঁড়ান আমি রিস্টার্ট দিই, নামটা অবশ্য খেয়াল নাই, রিস্টার্ট দিলে চলে আসবে। আমি তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।